মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন বিল্ডিংয়ের ছাদের উপরে উঠলাম। দেখেন কত সুন্দর মুক্ত হাওয়া, আকাশটা কত সুন্দর লাগতেছে। আকাশটা তো অনেক সুন্দর লাগতেছে, তাছাড়া ছাদের উপরে এত সুন্দর বাতাসে মনে হচ্ছে যে আমাদের শরীরটা একবারে পুরা ঠান্ডা হয়ে গেল। আসলে মহান আল্লাহ পাক তিনি এত সুন্দর যিনি বাতাস দিছেন, কত সুন্দর তিনি আকাশটা তৈরি করছেন। যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আকাশটা তৈরি করলেন যে আকাশের কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই। বিনা পিলারে বিনা খুঁটিতে যে আল্লাহ পাক এই আকাশটাকে, এই পুরা জমিনের উপরে এই আকাশটাকে দাঁড় করে রাখলেন। এটা কোনো মানুষের ক্ষমতা আছে ভাই? কোনো মানুষের ক্ষমতা নেই যে এই আকাশটাকে বিনা পিলারে বিনা খুঁটিতে তিনি দাঁড় করে রাখতে পারেন। আর যিনি দাঁড় করে রাখছেন তিনি হলেন আমাদের মহান আল্লাহ পাক। তিনি এই আকাশকে কত সুন্দরভাবে তিনি বিনা খুঁটিতে বিনা পিলারে তিনি আকাশকে তিনি সুন্দর করে তিনি রাখলেন। তা সেই আল্লাহ পাকের নেয়ামতের, আল্লাহ পাকের যে শুকুর আদায় করা, যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক তিনি আমাদেরকেও কত সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি আমাদেরকে কত সুন্দর করে তিনি বানাইলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাদের তো উচিত ছিল যে বেশিতে বেশি আমাদের শুকুর গুজারি করা, শুকুর আদায় করা। বলে যে বান্দা নাকি আল্লাহ পাকে বেশিতে বেশি যে শুকুর আদায় করে, শুকুর গুজারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ওই বান্দাকে আল্লাহ তাআলা তিনি বান্দার নেয়ামতকে তিনি বাড়ায় দেন। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে যে ও ফেরেশতারা, আমার বান্দারা তারা আমার সব সময় তারা শুকুর আদায় করে, শুকুর গুজারি করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমি আল্লাহ আমার বান্দাদেরকে অসংখ্য নেয়ামত তো দান করবই, যে এবং বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব, তিনি মাফ করে দিবেন। এটা কে বলতেছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাই বলতেছেন। কিন্তু আজকে আমরা দুনিয়াতে মনে করি যে এই বিল্ডিংয়ের মালিক আমি, বাড়ির মালিক আমি, গাড়ির মালিক আমি। আল্লাহ বলতেছে তুমি কোনোটার মালিকে না। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছে বান্দা তুমি কোনো কিছুর মালিক না, যে সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যে এই কথার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে আমাদেরকে ঈমান আনতে হবে। বলে যারা নাকি ঈমান আনতে পারছে, যারা নাকি ঈমানকে হাসিল করতে পারছে, বলে তারাই সবচেয়ে বড় সফলতা হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, তারাই সবচেয়ে বড় লাভবান হয়ে গেছে। বলে ভাই এখন মাগরিবের আজান হচ্ছে, আমরা সবাই উজু করে তাড়াতাড়ি করে আমরা মসজিদে চলে আসি যে মহান আল্লাহ তাআলার হুকুমকে যে আমরা সবাই আদায় করব। আল্লাহ তাআলা যারা হুকুম আদায় করে, যারা আল্লাহ তাআলাকে যারা মানে, যে তারাই সবচেয়ে বড় দামি হয়ে যায়, তারা সবচেয়ে বড় কামিয়াব হয়ে